হযরতুল আল্লামা আবেদ আলী, এটা ধরছে কিনা? আবেদ আলীর যতগুলো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, ছড়াইছে, দেখবেন, খেয়াল করেন। নামাজের ছবিটা দিছে, স্টিয়ারিং এর সামনে নামাজ পড়তেছে, এটা দিছে। সমুদ্র সৈকতে নামাজ পড়তেছে, এটা দিছে। দান করতেছে, এটা দিছে। বাপরে বাপ, নদীর ধারে দাঁড়ায় দাঁড়ায় তুষকের উপরে নামাজ পড়তেছে। কি আল্লাহওয়ালা, ওইদিকে যে হাত মারতেছে খালি হারামের উপরে। একজন মানুষ বেঁচে থাকার জন্য কোথায় যাচ্ছি আমরা? কত টাকার প্রয়োজন বেঁচে থাকার জন্য? কত টাকার প্রয়োজন? ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হয়ে যায়, এর সার কত কোটি কামাইছে? বলার একটা উদ্দেশ্য আছে, মুহররমের শিক্ষা যেহেতু হক বাতিলের শিক্ষা, বাতিলের সামনে মাথা নত না করা। এই মসজিদে অনেক জুতা চোর আছে না নাই? অনেকের জুতা চুরি হয়। ওই আমার একজন ইউটিউবার ভাই কয়, হুজুর 6,500 টাকা দিয়ে জুতা কিনছিলাম ব্র্যান্ডের, নিয়ে এসে এখানে রাখছি, এও নিয়ে গেছে। কথা বুঝছেন তো? আমার কথা হচ্ছে, যেটা জুতা চুরি করতে আসছে এটা কিন্তু এখন টুপি লাগাই আইছে। ও আইছে কিন্তু টুপি লাগায়, ভাবসাব এরকম বড় মুসল্লি, বড় নামাজি, বড় মুত্তাকি, বড় পরেজগার, জুতা চুরি করার নিয়তে মুসল্লির ভান করেছে। আবেদ আলীর যতগুলো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, ছড়াইছে, দেখবেন, খেয়াল করেন। নামাজের ছবিটা দিছে, স্টিয়ারিং এর সামনে নামাজ পড়তেছে, এটা দিছে। সমুদ্র সৈকতে নামাজ পড়তেছে, এটা দিছে। দান করতেছে, এটা দিছে। বাপরে বাপ, নদীর ধারে দাঁড়ায় দাঁড়ায় তুষকের উপরে নামাজ পড়তেছে। কি আল্লাহওয়ালা, ওইদিকে যে হাত মারতেছে খালি হারামের উপরে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাকে একটা কথা বলি, আপনি যত বড় মসজিদেরই মুসল্লি হন না কেন, সামনের কাতারে নামাজ পড়েন, যতবার হাজি হন না কেন, যতবার উমরাই করেন না কেন, আল্লাহর কসম করে বলছি, এরকম হারাম খাবেন, প্রশ্ন ফাঁস করবেন, সরকারি সম্পদ লুটপাট করবেন, দেশের সম্পদ লুটপাট করবেন, মানুষের হক নষ্ট করবেন, মানুষের সম্পদ চুরি করে খাবেন, আরেকজনের আই খেলে জমি দখল করবেন, আল্লাহর কসম 36 বার হজ করলে আল্লাহর জান্নাতে যাবেন না। এত সোজা না মুরব্বী আল্লাহর জান্নাত। মনে করে যে আরাম তো গাইতেছি, ওই দিক দিয়ে নামাজ পড়ে আল্লাহর একটা বুঝ দিয়ে নিব, তোমার চাইতে আল্লাহ কম বুঝে না। সুতরাং এ আবেদ আলীর মতো এক আবেদ আলী ধরা খেয়েছে বাংলার জমিনে, চিপা চাপাই লাখ লাখ আবেদ আলী পড়ে রয়েছে, যারা চুরি করতেছে, বাটপারি করতেছে, মানুষের হক নিয়ে খেলা করতেছে। বলার একটা উদ্দেশ্য আছে, মুহররমের শিক্ষা কি? বাতিলের সামনে মাথা নত না করা। মুহররমের শিক্ষা কি? হক পথ অবলম্বন করা। মুহররমের শিক্ষা কি? হারামের সাথে না জড়ানো। মুহররমের শিক্ষা কি? ধর্মীয় লিবাসে ভণ্ডামি না করা। সারা জীবন নামাজ পড়ে নাই, ভোট আইছে এখন নামাজ ছাড়ে না। সারা জীবন নামাজ পড়ে নাই, অসুস্থ হয়েছে এখন আল্লাহরে হাজিরা দিতেছে। ঠিক আছে, অসুস্থ হয়েছেন এখন আল্লাহরে হাজিরা দিচ্ছেন, ভালো কথা। সুস্থ হলেও যেন নামাজটা থাকে। কি শুরু হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হারাম খায়েন না, হারাম খায়েন না। এই কষ্ট নিন না। 200 কোটি টাকা আপনি রেখে গেলেন দুনিয়াতে, যাবেন কিন্তু 3টা কাফনের কাপড় নিয়ে। আপনার কি পকেট আছে কাফনের? এই টাকাগুলো খাবে কেটা? আপনার ছেলে খাবে কে? আপনার নাতি নাতনি খাবে কে? 4 পুরুষ পরে আপনি 200 কোটি রেখে গেছেন, এমন ব্যক্তি খাবে যে আপনার নামও জানে না। চ্যালেঞ্জ করলাম, এখানে আপনার দাদার বাপের 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 নাম কেউ জানে না, হয়তো বা 2-1 জন জানেননি। আপনার দাদার বাপের 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 নাম যদি থাকে, 1 একজন হাত তোলেন যে হুজুর আমি জানি। নাই। তার মানে কি? দেখেন ওই লোকটা হয়তো বা এলাকার জমিদার ছিল, একসময় টাকা রেখে গেছে, ওই টাকা আজকে ভোগ করতেছেন, কিন্তু কার কষ্টে অর্জিত টাকা এটা আপনি জানেন না। তো আপনি যে 1,500 কোটি টাকা রেখে যাচ্ছেন কার জন্য? কার জন্য? আপনার ছেলে মেয়ে খাবে মুরগি আর আপনি কবরে খাবেন বাস। আপনার বউ মেকআপ করে আল্ট্রা মডার্ন হয়ে চলবে, আপনার মেয়ে কানাডায়, ফিনল্যান্ডে, ডেনমার্কে হেভি গর্জিয়াস লাইফ লিড করবে, ল্যাম্বরগিনি নিয়ে চলবে, আর কবরে আপনার নিচ দিয়ে বাস যাবে। কথা বলেন ঠিক কিনা? লাভটা হইল কি? ঘোড়ার ডিম কোনো লাভ নাই। তাহলে খাবো কি? হালাল, যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য রেখেছে রিজিকে। ও আপনি কাজ করলেও আসবে, আপনি ওর কাছে গেলেও আসবে, না গেলেও আসবে, যদি রিজিকে থাকে মাইরা হইলেও আপনারা খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় হসপিটালে যাওয়ার পরে ডাক্তার কি বলে? এটা খাইতে পারবেন না, কিন্তু এটা খাইতে হবে। ভাল লাগে না, তিতা লাগে, তারপরেও খাইতে হবে। মানে কি জানেন? ওটা আপনার রিজিকে আছে। এখন যদি না খান তো রিজিকটা তো আপনার পেটে ঢুকবে না, এর লেগে আল্লাহ পিডান দিয়ে হইলেও খাওয়ায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, হারামের কাছে কেউ যায় না, হারাম নাই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 1 শ্রেণীর উম্মত বের হবে, যেই উম্মতগুলো ডান হাতে
কামাবে, বাম হাতে কামাবে, আমিনাল হালালি আমিনাল হারাম খেয়াল করবে না, বিচার বিশ্লেষণ করবে না যে এটা হালাল পথে উপার্জন করলাম নাকি হারাম পথে উপার্জন করলাম। প্রিয় ভাইরা আমার, হালাল পথে উপার্জন করেন, হালাল পথে উপার্জন করেন। প্রশ্ন ফাঁস করে, ঘুষ নিয়ে, আরেকজন অন্যায়ভাবে চাকরি দিয়ে চাকরি করে এই সমস্ত জিনিস উপার্জন করে কখনো ভালো থাকা যায় না। হারাম যেদিন থেকে অর্জন করবেন সেদিন থেকে সুখ শেষ হয়ে যাবে। খেয়াল করেন, এই যে প্রশ্নগুলো যারা ফাঁস করেছে, আপনার আমার সন্তানের, ভাইয়ের, বোনের, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে। অনেক মেধাবী আছে যারা এই প্রশ্ন ফাঁসের কারণে চাকরি পায় না। কতটা গুনাহ করেছে? 1 নাম্বার, প্রশ্ন ফাঁস করে সে আরেকজনের মেধাবীর হক মেরেছে, এটা গুনাহ হলো। আর হক করলে এবাদের গুনাহ আল্লাহ মাফ করে? একদিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। একটা রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করলেন না, 1 বছর পর বছর করলেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহর কসম করে বলছি ভাই, আরেকজনের হক নষ্ট করবেন, আল্লাহ আপনার কখনো ক্ষমা করবে না। ক্ষমা পাওয়ার একটাই উপায়, কি? যার হক নষ্ট করেছো তারে বুঝাইয়া দাও। লজ্জা লাগে। আমি বলতে চাই, মিডিয়া অনেকে আছে, আপনারাও আছেন, আত্মীয় স্বজন যদি থাকে একটু বললেন যে বাবা প্রশ্ন কিনছি, ওই চাকরি এখন ছাইড়া দে, হুজুর বলছে যাইজি নাই তোর জন্য করা। কথা বুঝছেন? রিক্সা চালায় খা, তারপরেও এই প্রশ্ন ফাঁস করিয়া ঘুষ নিয়া আরেকজনের হক মাইরা এরকম কোনো অ্যাটিটিউড, এরকম কোনো আচরণ করিস না। প্রিয় ভাইরা আবার কখনো যাবেন না ওইদিকে, ওই পথে। ঘুষ দিব না, ঘুষ নিব না, হারামের ধারের কাছে যাব না। জোরে সোরে বলেন একবার ইনশাল্লাহ।